বলছে মাধব সে তো রেগে গিয়েছে, কথা ছিল খেলতে হবে, দান দিতে হবে, হেরে গেলে ফল পেড়ে খাওয়াতে হবে, চলে গেলি তোকে ছাড়বো না। মাটিতে পড়েছিল একটা লাঠি, সে লাঠিটাকে কাঁধে করে নিয়ে একদম গুড়গুড় করে ছুটেছে একদম মন্দিরের দিকে। বন্ধু দাঁড়া দাঁড়া কানহা দাঁড়া, ভগবান বলে দেখা পরে হবে। জগন্নাথ মন্দিরে ঢুকে গেছে, এ এখন কান্না কান্না বলতে, কান্না দাঁড়া। সে যে পূর্ব দিকে যে দরজাটা আছে না, যাকে সিংহদ্বার বলে, সিংহদ্বারের কাছে গিয়ে এই মাধব লাঠি কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। যেই না লাঠি কাঁধে দাঁড়িয়ে পড়েছে অমনি দারোয়ান, কাহা সে আয়া রে, রে লড়কা কাহা সে আয়া, যা ভাগ যা ভাগ যা ইয়া সে ভাগ যা। সে বলে আগে আমার বন্ধু। কে তোর বন্ধু? আগে মন্দিরে ঢুকে গেছে। মন্দিরে তোর বন্ধু? বুঝলাম না কে? আগে কানহা কৃষ্ণ জগন্নাথ। রে রে ছেলে অল্প বয়সে মাথা খারাপ। তিন কড়ি দা এ কি বলে গো, এর নাকি বন্ধু কানা, ধাক্কা মেরে ফেলে দাও। অমনি এমন ধাক্কা দিল মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে ডেকে উঠেছে, বন্ধ দান দিলি না, বন্ধ চলে গেলি, তুই দান দিলি না, তোকে আমি ছাড়বো না। তুই ওই মন্দির থেকে বেরোবি, এই লাঠি আমি ধরে রেখে দিলাম, তুই বেরোবি, তোকে মারবো, তবে আমি জলস্পর্শ করব। ভক্তমণ্ডলী মায়ের হাইরে ভক্ত, হাইরে ভগবান, হাইরে ভালোবাসা। লাঠিটা মাথা গোড়ায় রেখে দিয়ে ছেঁড়া ওড়না পেতে আবার শুয়ে পড়েছে বকুল গাছের তলায়। রাত তখন বাজে 12টা। রাত্রি 12টার সময় কাঁদছে কাঁদছে, বন্ধ খেতে পাই না, আমার মা বলল আমি আসতে চাই না, আমার মা বলল তোর কাছে এলে নাকি খাবারের অভাব হবে না, কিন্তু বন্ধু তোর কাছে এলাম খাবো বলে, তুই এমন করে চলে গেলি। বন্ধু কষ্ট পাচ্ছে, গরিবের জীবন তো, সামান্য কিছু পেলেও সেটাকে তৃপ্ত করে খায়। কৃষ্ণ ভক্তির জীবন বড় কষ্টের জীবন, ভালো খেতে পাই না, ভালো পড়তে পাই না, কিন্তু সকল কিছু ভুলে গেলেও কোনদিন গোবিন্দকে ভুলে না। অভিমান হয়ে গেল, বন্ধু বাড়িতে এলাম খেতে পাবো না, বরং ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। বেচারা গাছতলায় বসে বসে কাঁদছে। অনাদি আদি গোবিন্দ ভগবান জগন্নাথ, তখন বাজে রাত্রি 12:30। জগন্নাথের চোখে জল এসে গেল, জগন্নাথ কাঁদছে, কৃষ্ণ জগন্নাথ কাঁদছে। রাত্রি বেলাতে লক্ষ্মী দেবীকে ডেকে উঠেছে জগন্নাথ, লক্ষ্মী একবার আমার কাছে আসবে, লক্ষ্মীটি এসো না। লক্ষ্মী ছুটে এসেছে, হাত জড়ো করে বলছে, প্রভু বলুন প্রভু আমি কি সেবাই লাগতে পারি। লক্ষ্মী তেমন কিছু না,
কিন্তু প্রভু আপনার চোখে কেন জল? আপনি কাঁদছেন কেন? লক্ষ্মী, আমার এক ভক্ত বাইরে কষ্ট পাচ্ছে। প্রভু, আপনার ভক্ত বাইরে কষ্ট পাচ্ছে, খেতে পাই না, বড় কষ্ট, বড় কষ্ট। অভিমান করেছে আমার ওপরে, গাছতলায় শুয়ে পড়ে আছে, ঘুমাই না, শুধু কাঁদছে। যাবে লোকে, মন্দির থেকে একটু খাবার নিয়ে তুমি ওর কাছে যাবে, ওকে খাওয়াবে। প্রভু, প্রভু, যাব প্রভু, যাব। জগতে তোমার পুজো হয়, আমাদেরও পুজো হয়। আমাদের ভক্তরা আমাদের থেকে এটা চাই, ওটা চাই, সেটা চায়, কিন্তু কোন ভক্ত আজ পর্যন্ত বলল না যে লক্ষ্মী তোমাকে চায়। কিন্তু জগতে তোমার ভক্তের একটা মহিমা আছে প্রভু। তোমার ভক্ত তোমার থেকে কিছু চায় না, ওরা শুধু শুধু তোমাকে চায়। যাব প্রভু, যাব আমি তোমার ওই ভক্তের সেবা করতে, তোমার ওই ভক্তের সেবা করতে আমি যাব প্রভু। আমি দেরি করব না, আমি যাব প্রভু, আমি যাব। লক্ষ্মী দেবে ওই মন্দির থেকে সোনার থালাই করে খাবারকে সুন্দর করে সাজিয়ে একটা থালাই করে নিয়ে এক পা করে চলেছে মাধবের কাছে। আর ভগবান কৃষ্ণ জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর, জানি না কে দিয়েছে তোমার এই নাম, তবে সত্যি তুমি ভক্ত সখা তোমার নাম। কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বলো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা হোগো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? তোমার লাগি ধূপের মতো সইছে যারা দুঃখ দাহ, আর তোমার লাগি ধূপের মতো সইছে যারা দুঃখ দাহ।
গো এবার তাদের দেখা দিয়ে পোড়াও মনস্কার। এবার তাদের দেখা দিয়ে নেদাই গৌর হরিবল হরিবল। পোড়াও মনস্কার। কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলকে দিয়েছে ভক্ত সখা দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী দেবী হাতে থালাটা নিয়ে থালার মধ্যে খাবার নিয়ে পৌঁছে গেলেন লক্ষ্মী দেবী সেই মাধবীর কাছে। মাধবের কাছে গিয়ে মাধবকে ডেকে উঠেছে, মাধব মাধব খাবার এনেছি খেয়ে নাও। মাধব কে কে আপনি? কি চাই? কেন এসেছেন? কেন এসেছেন? আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনি নিশ্চয়ই ওই বাড়ির কে? সে লক্ষ্মী দেবী বলে, ওরে সর্বনাশ, ও প্রভু প্রভু তুমি কোথা পাঠিয়েছো একে? হে তো সে আদালতে এত জেরা করে না। বাবা বাবা মাধব মাধব রেগে যাচ্ছ কেন? খাবার এনেছি খেয়ে নাও খেয়ে নাও। আপনি জানলেন কি করে আমার পেটে খিদে? আরে বাবা, আরে এনেছি খিদে লেগেছে খেয়ে নাও না। না আমি খাবো না। আচ্ছা তুমি অভিমান কার উপরে করে? আপনি জানলেন কি করে আমি অভিমান করে? ওরে বাপ রে বাপ, ও প্রভু তুমি কার বাড়িতে পাঠিয়েছো? এখন কি করে একে বোঝায়? আচ্ছা মাধব, এই 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 দাঁড়া এই দাঁড়া, এই তুই আমাকে কি মনে করিস? সে মাধব বলে, জগতের সকল মহিলাকে আমি মা সম্বোধন করি। এই তো এই তো কি কি বলিস? মা? তাহলে আমি কে? জগতের সকল মহিলা মা, তাহলে আমি কে? আগে তাহলে মা, তবে মা যদি হলাম তোর পেটের কথা আমি জানবো না, তোর মনের খবর আমি জানবো না। কিন্তু আপনি তো আমার মা নন। তুই তো এক্ষুনি বললি মা, আবার বলছিস নয়। আরে ওই মাধব খেয়ে নে না। না খাবো না। আচ্ছা তুই খাবি নাটা কেন? তোর সমস্যাটা কোথায়? বলে আমি একজনকে কথা দিয়েছি, সে রাস্তায় বেরোবে তাকে ডাং দিয়ে মারবো, তবে আমি জল খাবো। খাবার তো পরের কথা। সে লক্ষ্মী দেবী এইবার একটা ফাঁক পেয়ে গেছে। ওই ওই মাধব, এই তুই কাকে মারবি? বলে ওই মন্দিরে আছে কৃষ্ণ জগন্নাথ, ওকে আমি ছাড়বো না, ওকে আমি মারবো। যেই বলেছে ওকে আমি মারবো, অমনি লক্ষ্মী দেবী বলে, হ্যাঁ রে বাপ, তুই তুই জানিস মারতে গেলে কি লাগে? মারতে গেলে ক্ষমতা লাগে। ক্ষমতা কোথায় থাকে? খাবারে থাকে। খাবার খেলে তবে তো বল পাবি, তবে তো কৃষ্ণকে মারবি। খাবার না খেয়ে মারতে যাবি, তুই তো হাওয়াতে ফু দিলে উড়ে যাবি। আরে খা খা খা, খেলে ক্ষমতা পাবি, তবে কৃষ্ণকে। মাধব বলে, মা ও মা, মা গো, এটা কিন্তু তুমি খারাপ বলো না। খেলে যদি বল পাওয়া যায় তবে থালা তুমি দিয়ে দাও। সে লক্ষ্মী দেবী বলে, ওরে সবে প্রাণ ফিরে পেলাম, যা তুই খা। থালা ধরিয়ে দিয়েছে, সে মাধব থালা নিয়ে চালু করে দিয়েছে। জানেন মা, সে খাওয়া চালু করেছে। লক্ষ্মী দেবী বলে, ও খাবে আমি দাঁড়িয়ে থাকবো? ও খাবে আমি দাঁড়িয়ে থাক? তুই খা, আমি চললাম।
পরে থালা নিয়ে যাব। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। অমনি মাধব গাছতলাতে খাওয়া চালু করে দিয়েছে। মাধব খাচ্ছে, আর এদিকে লক্ষ্মী দেবী চলে গেল মন্দিরে। মন্দিরে গিয়ে দেখে ভগবান খালি। লক্ষ্মী দেবী বলে, ও প্রভু তুমি এখন কি করছো? রাত 1টা বাজে, তুমি কি করছো? মর্নিং ওয়াক তো এখন সময় হয়নি। লক্ষ্মী বলে, লক্ষ্মী তুমি আসল কথা আমাকে বলো, ও খেয়েছে? বলে, প্রভু তুমি ছুটোছুটি করছো কেন? বলে, এই কারণে করছি, কারণ ও কি খেয়েছে তুমি বলো না, আমি স্থির থাকতে পারছি না। ও খেয়েছে? লক্ষ্মী দেবী বলে উঠেছে, প্রভু সবই ঠিক আছে, কিন্তু তুমি কোন জেলখানায় পাঠিয়েছিলে? ধরা পড়তে পড়তে বেঁচে ফিরেছি কোন রকম। খালি বলে ওই বাড়ির লোক, তুমি ওই বাড়ির লোক। আমি বলি না, আমি ওই বাড়ির কেউ না। বলে না, তাহলে তুমি নাম জানলে কে? সে কি কই পেউত, শুধুমাত্র টিকে ফিরেছি। আরে বাবা তুমি বেশি কথা বলো লক্ষ্মী, আমি ভালো লাগছে না, আমার মন বড় খারাপ। তুমি আমাকে আসল কথা বলো না, ও কি খেয়েছে? প্রভু খাচ্ছে। যেই বলেছে খাচ্ছে, ব্যাস ভগবান বলে, মানে একটা নিঃশ্বাস ফেললো, যেন বাঁচা গেল। যাক যাক, ভক্তটা আমার যে খাওয়া চালু করে দিয়েছে, আমি বড় আনন্দ পেলাম। বাহ বাহ। আর লক্ষ্মী তুমি তোমার চলে যাও, আমি আমার দুইজনে মন্দিরে প্রবেশ করেছে। এইবার সে তো এতদিন খেতে পায় না, আর এই খাবার তো সে তো বাবা কেন ঠাকুর দাও তার চোখে দেখে। সে একদম সোনার থালাই করে খাবার। ও মা গো, আধ ঘন্টা ধরে একদম মানে কি বলবো আরাম করে খেলো। খাওয়া দাওয়ার পরে সে ছেঁড়া ওড়নাটাকে মিলে দিয়ে বকুল গাছের তলায় আবার শুয়ে, যেই না বকুল গাছের তলায় শুয়ে পড়েছে, অমনি ঘুমিয়ে পড়ল। কারণ পেটে খাবার ছিল না, তাই ঘুম আসে না। যেই না পেটে খাবার পড়েছে, ঘুম এসে গেল, গাছতলাতে ঘুমিয়ে পড়েছে। এইবার সকাল হয়ে গেল। যেই না সকাল হয়ে গেল, মন্দিরেতে জগন্নাথের জাগরণ হবে। জগন্নাথের জাগরণ হয়ে গেল। এই জাগরণ করার পরে থালা গ্লাস যা বাটি যা কিছু আছে এগুলো তো সব মাজতে হবে, বাসি জিনিস মাজতে হবে। এই থালা গ্লাস বাটিগুলোকে ধুতে গিয়ে দেখা গেল, ধোবার পরে যে গুনতি হচ্ছে, গুনতে গিয়ে দেখে একটা সোনা থালা কম। আরে থালা কোথা? আরে থালা কোথা? সব থালা আছে, বাইরে তালা চাবি দেওয়া, তাহলে থালা আস্তে 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 প্রত্যেককে বলছি, আপনারা কেউ চলে যাবেন না, একটুখানি কেউ ঘরের বাইরে বেরোবেন না, প্রত্যেকে থাকবেন। যারা যারা টিকিট কেটে এসেছেন পুরীধামে জগন্নাথ দর্শনে, প্রত্যেকে যে যার রুমে থাকবেন। আপনাদের ব্যাগ তল্লাশি হবে, থালা কার ব্যাগে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, সকলের ব্যাগ তল্লাশি হলো, সকলের ব্যাগ খুলে দেখা হলো, কিন্তু থালা কারো ব্যাগে নেই। তাহলে থালা কোথা? কারো ব্যাগে থালা নেই, তাহলে থালাটা গেল কোথা? আস্তে একটু ওই পূজারীদের ব্যাগ তল্লাশি করা হবে। পূজারী বলে, ওরে আমরা কি করব থালা নিয়ে? বলে না, ব্যাগ তল্লাশি সবার হবে, কার ব্যাগে থালা আছে। পূজারীর ব্যাগ তল্লাশি হলো, থালা পাওয়া গেল না। যারা দর্শক এসেছিল জগন্নাথের দর্শনার্থী, তাদের ব্যাগ তল্লাশি করলো, থালা পাওয়া গেল না। আরে তাহলে থালা কোথায়? সকালবেলা দেখবেন এই এখন ফ্যাশন চলছে যে ভোর 3-4 বাজলেই দেখবেন সব বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ে। এগুলো আপনাদের এদিকে চালু হয়েছে কিনা জানি না, এদিকেও চালু হয়ে গেছে। ও কি করে বুঝবো, আমাদের ওদিকে অনেক দিন আগে থেকেই চালু হয়ে গেছে। সে ভোর 4টে থেকে, আরে কুয়াশার রাত, মানে গত পরশুদিন কত কুয়াশা, 4টের সময় সে তাতেই একদম
যে ছুটছে তার গলায় 4 লাখ টাকার হাড় ঝুলছে। আরে ও কাকা, তুমি তো কোটিপতি লোক, তুমি কেন রাস্তায় নেমেছো? বলে না, ছুটতে দাও। আরে ছুটতে দাও মানে তোমার ছোটার দরকার কি আছে? বলে ডাক্তার বলে দিয়েছে 600 সুগার, ছুটলে বেঁচে থাকবো, থেমে গেলে মরে যাও। আরে 500 বছর আগে মহাপ্রভু তো এই কথাটা বলেছিল যে তোমরা একটু হরি বলে রাস্তায় ছোট, কেউ বেরোয়নি। ডাক্তার বলে দিয়েছে নেমে পড়েছে, মহাপ্রভু বলেছে কেউ বেরোয় না। নেতাই গৌর প্রেমানন্দে। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে কি আর বলবো। এইবারেতে ওই যারা সকালবেলা রাস্তা হাঁটছিল, হাঁটতে হাঁটতে গিয়ে দেখতে পেল সেই বকুল গাছের তলাতে যেই চোখ পড়েছে, আরে ও কাকা, আরে থালা তো বকুল গাছের তলায়। আরে ও মাধব, এ কবে থেকে এই ব্যবসা করছে? আমরা তো জানি মাধব কীর্তনিয়া, করতাল বাজায়। আরে দিনের বেলা করতাল বাজায়, রাত্রে বেলা কি তাহলে থালা চুরি করে নাকি? ওরে চল চল, তাড়াতাড়ি খবর দে, রাজাকে খবর দে। এই বলে সবাই মিলে ছুটে গিয়ে রাজাকে খবর দিল। রাজা তার দলবল নিয়ে চলে এলো ওই বকুল গাছের তলায়। রাজা মশাই যেই না চলে এসেছে, রাজ কর্মচারী এসে বেত দিয়ে ওই মাধবকে চালু করে দিল, মা মা আ আ আ মেরো না, মেরো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। এমন মার মারল, সারাটা শরীর দিয়ে রক্ত টোপে টোপে মাটিতে পড়ছে। কে এসেছিল যে আমাকে খাবার দিয়ে গেল? ওকে যে আমাকে মেরে গেল, এরা কাঁদলো। আমি কি জানি না বন্ধু? আমি কি বুঝতে পারি না এটা কার কাজ? তোর কাজ, তোর কাজ বন্ধু, তোর কাজ। এমন করে মার খাওয়ালি বন্ধু। আমি কি অপরাধ করেছি? আমি শুধু একটু খাওয়ার জন্য এসেছি তোর মন্দিরে, একটু খাবো বলে এসেছি। তুই কি করলি বন্ধু? এমন করে ওই মার খাওয়ালি, এমন করে মারলি বন্ধু। আমার কেঁদে কেঁদে গায়ের যন্ত্রণা হচ্ছে, তো শরীরের যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা। এমন মার মেরেছে, বড় কষ্ট, বড় যন্ত্রণা। মাটিতে দাঁড়াতে পারেনি, দাঁড়াতে চেষ্টা করে হাওয়ার মাটিতে পড়ে গেছে। বন্ধু, তুই যে বন্ধু, আমার মা বলছে তুই নাকি বন্ধু। বন্ধু যদি হবি তবে এত কষ্ট কেন দিবি?
এত কষ্ট কেন দিলে? মন্দিরের ভেতর থেকে ভগবান জগন্নাথের চোখ দিয়ে জল পড়ছে। জগন্নাথ কৃষ্ণ থাকতে পারল না। ভগবান রাতের অন্ধকারে বেরিয়ে আসছে মাধবের কাছে। মাধবের কাছে এসে দেখলো মাধব ঘুমাচ্ছে গাছতলায়। ভগবান তার গায়ের সেই চাদর, রত্ন খচিত চাদর, মাধবের গায়ের ওপরে চাপিয়ে দিয়েছে। ঘুমাও মাধব, ঘুমাও মাধব, ঘুমাও। যেই না চাপা দিয়ে দিয়েছে, চাদরটাকে চাপা দিয়ে ভগবান চলে গেল। কিছুক্ষণ পরে মাধবের ঘুম ভেঙে গিয়ে দেখতে পেল গায়ের ওপরে কি যেন চাপা দেওয়া। হাত দিয়ে বুঝতে পারলো এ চাদরটা কে দিয়েছে। আমি জানি না। বন্ধ, মার খাওয়ালি, খাবার খাওয়ালি, এখন চাদর দিতে এসেছিস? লাগবে না তোর চাদর, লাগবে না। চাই না তোর চাদর, আমি চাই না। চাদরটাকে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। যেই না চাদরটাকে ফেলে দিয়েছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান এইবার বলছে শোধ বোধ হয়ে যাক। ও যে আমাকে মারবে বলেছে, আমি দাঁড়াবো ওর কাছে। ও যদি আমাকে মারলে ওর ভালো হয়, ও আমাকে মারবে, আমি ওর কাছে যাব। মাধব বকুল গাছের তলায় শুয়ে আছে। ভগবান আমার বেরিয়ে গিয়ে পিঠ পেতে দিয়েছে। মাধব মার, মার মাধব, কত মারবি ওই মা? যত আঘাত তুই পেয়েছিস তার থেকে শত গুণে আঘাত তুই আমাকে দে। কিরে, মারবি না? মার না, মার না, কত মারবি তুই আমায়? মার না, মার না। দাঁড়িয়ে কেন? মার। এত ভালোবাসা দিয়ে তোকে চাদরটা দিলাম, তোর ঠান্ডা লাগবে দেখে তোর গায়ে আমি চাদরটা তুলে দিলাম। তুই শেষে কিনা আমার দেওয়া চাদরটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি। মাধব বলে আমার ঠান্ডা লাগবে, তাই না? আমার ঠান্ডা লাগবে, ওই জন্য চাদর আমার গায়ে দিয়েছে। তা আমার গায়ে চাদরটা দিয়ে দিলে তোর ঠান্ডা লাগবে না? তোর তোর কষ্ট হবে না? মাধব, এই মাধব, কি বললি তুই? আমার কষ্ট? তুই আমার কষ্ট দেখলি? তুই আমাকে এত ভালোবাসিস মাধব? আমাকে তুই এতটা ভালোবাসিস? চাদরটা তোকে দিয়েছি, তুই বললি যে আমাকে চাদর দিলে তোর ঠান্ডা লাগবে না। ওরে মাধব রে, এরকম করে আমাকে কোনোদিন কেউ ভালোবাসে না। এমন করে আজ পর্যন্ত আমাকে কেউ ভালোবাসা দেয় না। আজকে তুই যখন আমাকে ভালোবাসা দিলি,
আজকে আমি তোকে কথা দিলাম, তুই আমাকে যা চাইবি আজকে আমি তোকে তাই দেব। বল মাধব, বল বল। আর তোকে কাঁদতে হবে না, আর তোকে কষ্ট পেতে হবে না। তুই আজকে যেটা চাইবি, যেটা চাইবি সেটাই আমি তোকে দিয়ে দেব। বল তোর কি লাগবে? মাধব হাত দুটোকে জড়ো করে বলে উঠেছে, কানাই, কানহা, আমায় দিবি? সত্যি বলছিস আমায় তুই দিবি? আমার তো পাওয়ার তেমন কিছু নেই রে, আমার চাইবার তেমন কিছু নেই। তবে তবে দিতে যদি তুই চাস, আমাকে আমাকে এটা দিবি মাধব? দিবি কানাই, আমাকে এটা দিবি? বল মাধব, বল তোর কি লাগবে? তাহলে বলি, ও কানাই রে, দয়া করে পা আমায় করে নিও, আমার নাই পারে কো। আমি তো চলে যাব, যখন আমি ধুলার ধরণী ছেড়ে চলে যাব, তখন তুই আমার হাত ধরে আমাকে একটু পৌঁছে দিবি। আর কিচ্ছু চাই, কিচ্ছু না, কিচ্ছু। ওই আমার পূবের বেলা পশ্চিমে যাই পড়ি, নিতাই গৌর হরি নাই রে কানাই, নাই রে পারের করি, আমার পূবের বেলা পশ্চিমে যাই পড়ি, নাই রে কানা আমার, নাই রে পারের করি। হোকা নাই রে দয়া করে পা আমায় করে নিও, আমার নাই পারে। বন্ধু, বন্ধু, বন্ধু রে, কি চাইলি রে? কি চাইলি আজকে তুই আমাকে? কি চাই? কথা দিলাম, কথা দিলাম, যেটা তুই চাইলি যেদিন তুই চলে যাবি, তোর হাত ধরে আমি পার করে দুই বন্ধু দুইজনকে জড়িয়ে ধরেছে। মাধব জগন্নাথ কৃষ্ণের চোখ মুছিয়ে দেয়।
আর জগন্নাথ কৃষ্ণ মাধবের চোখ মুছিয়ে দেয়। কাঁদিস না, আর কাঁদিস না, কথা যেটা দিয়েছি কথা আমি রাখবো, কাঁদিস না। দুইজন আর কান্নাকাটি না, আর কাঁদবি না, আর একদম কাঁদবি না, চোখ মুছিবে। মাধবের চোখ মুছে ফেলল ভগবান জগন্নাথ, তার চোখ মুছে ফেলল। জগন্নাথ দেব এতক্ষণ পরে মাধবকে বলছে, আচ্ছা মাধব, এই যে আমি তোকে কথা দিলাম তুই যেটা চাইবি আমি তোকে দেব, কিন্তু এখন আমি যে তোর থেকে কিছু চাই। মাধব বলে, বল কানাই, তোর কি লাগবে বল, তোর যদি কিছু দরকার থাকে তুই আমাকে বল, তুই আমাকে যেটা চাইবি আমি তোকে সেটা দেব। ভক্তমণ্ডলী মায়েরা, তো এখন ভগবান বলে উঠেছে যে যারা আমাকে সব দিয়ে যায়, মন্দিরে কাঁঠাল দেয়, আম দেয়, কলা দেয়, অনেক কিছু দেয়, কিন্তু কেউ গাছ পাকা কেউ দেয় না। সবাই ওই কার্বাইড দেওয়া, তারপর সব এখন সব কি লিকুইড সব উঠেছে, ওই সব দিয়ে গুমিয়ে গুমিয়ে পাকা আমাকে দেয়। বেশ গাছ থেকে মগমগ করে গন্ধ বেরোবে, গাছ পাকা, গাছে থাকবে, খাবো, এরকম কেউ দেয় না। তাই আমার খুব ইচ্ছা যে তুই আমাকে ওই কাঁঠাল খাওয়াবি। ও মায়েরা, ঘুমিয়ে গেলেন নাকি? প্রেম সে বলো রাধা রমন কি জয়। হ্যাঁ, আর কান্নাকাটি না, চাইতে হবে, চাওয়ার মতো চাইবেন, একদম জোর করে বলবেন বঙ্কু বিহারী কি জয়। আর একটু জোরে বলতে হবে রাধা রমন কি জয়। এই তো বাহ, ভারী চমৎকার। কিন্তু কথাটা কি ভগবান বলছে যে আমাকে সব, এই মাধব, এই মাধব, এই শোন না, শোন না, এই আমাকে সব দেয়, যারা সব দেয় এরা সব দেয় কম, চাই বেশি, এই জন্য ওদেরকে আমার খুব একটা ভালো লাগে না। এই যে তুই কিছু তেমন চাস না, একটু হালকা চাইলি আমি খুব খুশি হলাম। যারা সব মন্দিরে আসে দেয় কম, চাই বেশি। ও মায়েরা, হ্যাঁ খুব মন দিয়ে শুনবেন। বিপিনের বাপ জেগে আছো না ঘুমিয়ে গেছো? হাসি দেখলেই তো পয়সা শোন, বলো রাধা রমন কি। কালকে গুরুদেব বাজিয়ে গেছে, আজকে শিষ্য এসেছে হাল করতে। গুরু কালকে বাজিয়ে গেছে, হ্যাঁ, চৈতালি মাতাজির সঙ্গে যে যিনি বাজান এনার গুরুদেব। গুরু আগে কাজ করে দিয়ে গেছে, মানে চাষ করে দিয়ে গেছে, শিষ্য মই দিতে এসেছে। হোক, যা হবার হবে। রাধা রমন কি জয়। বঙ্কু বিহারী কি জয়। নেতাই চাঁদ কি। জয়। আর যেটা বলছিলাম বিপিনের বাপ, ওই নকুল দানা বারণ তো সখানে গিনে দাও না, 100 গ্রাম নকুল দানা। ও মায়েরা, 100 গ্রাম নকুল দানা যেন বছর ঘুরিয়ে যায়। মা সবাইকে বলছি কায়দাটা শিখে রাখুন, কার কখন কাজে লাগে কে জানে, শিখে রাখুন। 100 গ্রাম নকুল দানা, সে 4টি নকুল দানা ওই বাটির মধ্যে দিয়েছে। বলুন না, ওই যে থালা গো, ভগবানের যে সব স্পেশাল থালা দেখতে পাওয়া যায়, হ্যাঁ ভগবানের সব থালা পাওয়া যায় না, সে দুর্দান্ত থালা দেখবেন, সে মানে কি বলবো, এত বড় থালা, এত বড়। ভগবান মানে মানুষ তো মানে কম খায়, তার থালা বড়, ভগবান অনেক খায়, তার থালা দেখবেন সে ওই থালাতে 4টি নকল দানা। আমরা তো কীর্তনে গিয়ে কত মাকে দেখি, এই ঘন্টা বাজিয়ে বাজিয়ে মা জননী বলছে, ওগো নিতাই এসো। না না, বাটিতে মা ধরে রেখে দেবেন, থালায় আছে 4টি নকল দানা। মা জননী ঘন্টা বাজিয়ে বলছে, ওগো নিতাই এসো, ওগো গৌরী এসো। সে নিতাই নিমাইয়ের কাছে গিয়ে বলে, কিরে নিমাই কি করবি, মা তো ঘন্টা বাজিয়ে ডাকছে। সে নিমাই বলে, দাদা চেপে যাও, মা মনে হয় আরো কিছু বলবে। মা জননী বলছে, ওগো নিতাই এসো, গৌরী এসো, 64 মহান্ত সঙ্গে এনো।
নিমাই বলে দাদা কি করবে, যাবে না যাবে না? বলে না, যাওয়া যাবে না। বলে কেন? বলে মা নিমন্ত্রণ দিচ্ছে, 4টে নকুল দানা, নিতাই আই গৌরাই, তার মানে আমরা দু ভাই খেয়ে শেষ করতে পারবো না। এত খাবার দিয়েছে, এত খাবার দিয়েছে, আমরা খেয়ে শেষ করতে পারবো না। তাই জন্য বলছে 64 মহান্তকে সঙ্গে এনো, মানে দু ভাইয়ে খেতে পারবো না, তাই 64 জনকে ডাকছে। আবার বলে দ্বাদশ গোপাল সঙ্গে এনো। এই তো আমরা দি কম চাই বেশি, বলো রাধা রমনকে। আবার অনেক মাতাজিরা বলতে থাকে, দেখবেন ওই ঘন্টা বাজিয়ে চাইতে থাকে, কি চাইছে একটু দেখুন। দেখবেন ভগবানের চরণে ঘন্টা বাজাচ্ছে, ও প্রভু, ও ঠাকুর, তুমি সত্যি, তুমি শুধু বড় লোকেদের ঠাকুর, তুমি কি একবার আমার দিকে তাকাবে না? তার কত দামি জামাই, আমার জামাইয়ের কি হবে? ও ভগবান বলে, হ্যাঁ রে, এই মন্ত্র কোন বইয়ে লেখা আছে? আরে তুই ঘন্টা রেখে বল, সে ঘন্টা বাজিয়ে চালাচ্ছে। ও প্রভু, একটা জামাই দাও না। ভগবান বলে, তাহলে বল তোর কি লাগবে? বলে প্রভু মনে রেখে দেন মা, নকুল দানা 4টে, জামাই চাচ্ছে, প্রভু এমন জামাই দাও যেন 70,000 টাকা মাইনা পায়। ও প্রভু শুধু 70 না, মাইনেই শুধু হবে না, আমার মেয়ে সুখী হবে না, এদিক ওদিক যেন আরো 30 পায়। ওরে শাশুড়ি রে, তোমার চরণে দণ্ডবত। শাশুড়ি হয়ে মেয়ের জামাই খুঁজছে, ছেলে যেন 2 নম্বরই হয়। বলো রাধা রমন কি? 70 আর 30 কত হলো? 4টে নকুল দানা দিয়ে 1 লাখ টাকার জামাই, দেয় কম চাই বেশি, প্রেম সে বলো গৌর হরি প্রেমানন্দে। সবাই মিলে বলো বৃন্দাবন বিহারী লাল কি। আরো জোরে বলতে হবে বঙ্কু বিহারী কি, জগন্নাথ দেব কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মাইয়া কি, তাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তমন্ডলী মায়েরা, সে ভগবান বলে উঠেছে, সবাই আমার থেকে ওই দেয় কম চাই বেশি, কিন্তু মাধব তোকে আমার ভালো লাগে, তুই তো চাস না, তাহলে তুই আমাকে কিছু খাওয়াবি। বলে বল তাহলে কানাই তুই কি খাবি? বলে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তুই আমাকে কাঁঠাল খাওয়াবি। যেই বলেছে কাঁঠাল, মাধব বলে দেখ কানহা, আমি কোথায় পাবো? তুই তো সবই জানিস, বল কাঁঠাল আমি কোথা পাবো? আমার তো ঘর নেই, বাগান নেই, কিচ্ছু নেই। বলে বাগান আমার দেখা আছে। রে কানহা, এই কার বাগানে যাবি? বলে আমার দেখা আছে, আমি বাগানে ঢুকে পড়বো আর গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে খাবো। মাধব বলে ওই কানাই তুই চুরি করবি? বলে না না, চুরি? ওরে বাবা, চুরি করতে নেই, আমি তো পেড়ে খাবো। আরে চুরি করা পেড়ে খাওয়া এটা কি আলাদা? ওরে ওই কানাই চুরি। বলে এই যেটা বলছি শোন, চল 2 বন্ধু মিলে যাব, একদম গাছ পাকা কাঁঠাল পেড়ে খাবো। নেতাই গৌর প্রেমানন্দে। ভক্তমন্ডলী মায়েরা, এখন ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বুঝিয়েই বলি, কৃষ্ণ তো পাকা চোর, পাকা চোর না, কিন্তু মাধবকে এ তো কাঁচা। কৃষ্ণের রিহার্সাল দেওয়া আছে, এ তো কোনোদিন মহড়া দেয় না। তাই মাধব বলে দেখ কানাই, তোর অভ্যাস আছে তুই যা, আমার তো অভ্যাস নেই, আমি গেলে তো ধরা খেয়ে যাব। বলে না তুই যাবি। বলে কেন? বলে খাওয়াতেও পারবে না, সাহায্যও করতে পারবে না, তুই কি পারবি? মাধব বলে তুই তাহলে খা, আমি মরে যাই। ও মায়েরা, কৃষ্ণ চোর নয়? কি বলেন বাবা, একবার বলো, কৃষ্ণ চোর নয়? চুরি করে না? কটা বাজে? সেই তো দুপুর থেকে দেখছি বসে আছেন আপনারা, প্রসাদ পাবেন না, বাড়ি যাবেন না, বিকেলের দিকে 10 মিনিট একটু খাটে ঘুমাতে হয়, ঘুমাবেন না। তার মানে আপনাদের মন চুরি বাঁশিয়ালা করে না? করেছে বলেই এখন 3:45 এখনো বসে আছেন। নেতাই গৌর প্রেমানন্দে। বলো রাধা রমন কি? তাহলে কাঁঠাল পাড়তে যাবি কি? বলে হ্যাঁ চল চল যাই, চল তুই খা, আমি মরে যা।
ভগবান কৃষ্ণ আর মাধব দুইজন মিলে চলে। আচ্ছা মা বলুন, সেই যে পেরেক, পেরেক আপনারা পেরেক চেনেন মা? পেরেক, পেরেক পুকুরে ফেললে কি হয়? ভাসে। পুকুরে পেরেক ফেলে দিলে কি হয়? ও আপনাদের পাড়াতেও ডুবে যায়? ও কি করে বুঝবো? পেরেক পুকুরে ফেললে ডুবে যায়, কিন্তু ওই পেরেকটা যদি তক্তার মধ্যে সেটে দিয়ে এবার জলে ফেলে দেন কি হবে? পেরেক একা ডুবে যায়, কিন্তু তক্তা নিয়ে ভেসে থাকে। রে এই কানহা, তুই তো তক্তা, তোর হরি নাম তক্তা, আমি পেরেক, তোদের সঙ্গে লেগে থাকবো, ভেসে থাকবো, জলে পড়লেও ডুববো না। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, এই বলে কাঁঠাল পাড়তে চলেছে দুই বন্ধু মিলে। হ্যাঁ একদম, মানে মাধব বলে তুই আগা, আমি তোর পিছন পিছন হরিনাম রূপী তক্তাকে নিয়ে যাব। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোভা ধরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। মুরারি মুকুন্দ নামের বর্ণে বর্ণে শোভা ধরে। দয়াল শিরোমণি ওই করুণার খনি, দয়াল শিরোমণি করুণার ধনি। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার ধনি। এই বিশ্বময় চরাচরে মুরারি মুকুন্দ গৌর হরি হরি নামের বর্ণে বর্ণে শোভা ধরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোভা ধরে। নামের বর্ণে বর্ণে শোভা ধরে। প্রাণ ভরে ভজ হিংসাতে সবে থাকো তুমি সদা শ্রী হরি নামে। ভরে ভজ হিংসাতে সতাজ থাকো তুমি সদা শ্রী হরি নামে। গুরু গোবিন্দ চরণ আসে হরি নামে ভাসে। গোবিন্দ চরণে আসে হরি নামে ভাসে। বেড়াব ব্রজে ব্রজে মুরারি মুকুন্দ নাই গৌর প্রেমানন্দ হরি নামের বর্ণে বর্ণে শোভা ধরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোভা ধরে। নামের বর্ণে বর্ণে শোভা ধরে। নামের বর্ণে বর্ণে শোভা ধরে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি একদম কথা বলবি না, আস্তে মানে কি বলবো, চুরি করতে গিয়ে কেউ কীর্তন গাই বলে আমার ঝোলা ছিল না। বাপ! সে মাধব বলে ওই কানহা এমন করে বকা দিচ্ছিস কেন? বলে তুই কীর্তন করতে এসেছিস না চুরি করতে যাচ্ছিস?
বলে কি? থেমে যা, যেটা বলবো সেটা শুনবি। তুই প্রাচীরের বাইরে থাকবি, আমি লাফ মেরে বাগানে ঢুকে যাব, কাঁঠাল পারবো, পেরে তোকে ডাকবো, তবে কেউ যদি চলে আসে তুই একটু আমায় ডাক দিয়ে দিবি, আমিও লাফ মেরে আবার বাইরে চলে আসবো। সে মাধব বলে ঠিক আছে নে, তুই খা খা খা। আমার দশা এখন সেই মানে মারিচের মতো, মারিচ মারিচ, গেলে রাম মেরে দেবে, না গেলে রাবণ মেরে দেবে। নে তুই খা খা, আমি মরে যাই, তুই খা। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ সে তো পাকা চোর, এক লাফ মেরে একদম বাগানের ওপারে চলে গেছে। বাগানের ওপারে গিয়ে ও বাবা কি বলবো কি বলবো জানেন বাবা, সে এবার ওই ছোট ছোট গাছ, বড় বড় কাঁঠাল, যেই না কাঁঠাল পাড়তে যাবে, সে মোটামুটি ওই কিছুটা কম হচ্ছে, হাত ঠিক মতো পাচ্ছে না। হাত যখন না পেয়েছে বলে এবার কি করব, মাধবকে ডাকি, দারোয়ানকে ডাকি। ওই মাধব, মাধব, আরে কি করছিস? ওই এনে এই তো বাগানে চলে আয়। বলে আমি বাগানে কি করে যাব? বলে যা করবি তাড়াতাড়ি কর। বলে কি করে? বলে আমি তোকে সাহায্য করব। মাধব বলে তুই কি সাহায্য করবি? আমি তো ওপারে টপকাতে পারবো না। বলে তোকে টপকাতে হবে না, আমি তো টপকে দেব। বলে কি করে? এনে এনে এই আমার গায়ের চাদরটা নে, এই আমার চাদরটা আমি ছুঁড়ে দিচ্ছি, এই চাদরটা তুই শক্ত করে ধরবি, হ্যাঁ এমন শক্ত করে ধরবি, আর আমি টান মারবো, ছেড়ে দিস না যেন, ছেড়ে দিলে আর যেতে আসতে পারবি না, ধরে থাকবি, শক্ত করে ধরে থাকবি। এই ধরতে বললে সবাই ধরতে পারে না জানেন মা। ভগবান কতবার মানুষকে বলে ধর ধর ধর, কেউ ধরতে পারে না। একবার ভগবানের কাছে একটা ব্যাঙ এসেছে, বলে প্রভু আমি যেন খেতে পাই। আবার একটা সাপ এসেছে, বলে প্রভু আমিও যেন খেতে পাই। ভগবান বলে কি করব, দুজনেই বলে খেতে পায়। ভগবান ব্যাঙকে বলে ওই নড়বি না, নড়বি তো মরবি। সাপকে বলে ছাড়বি তো মরবি। দুজনে তাহলে খেতে পাবে। দুজনকে দুই মন্ত্র দিয়ে দিল। মাগো এরকম গুরুদেব থাকলে তবে তো ঘটকালি ভালোই হয়। সাপকে বলে ছাড়বি মরবি, আর সেই ব্যাঙকে বলে নড়বি তো মরবি। এখন ভক্তমন্ডলী মায়েরা, ভগবান বলে দিয়েছে, এইবার ব্যাঙটা ও মা একদম মানে সে একদম মানে কি যেন মানে কি বলবো, কোনো সেলাইন নেই। সাপ একদম তাক মেরে, যেই না তাকে ধরে নিয়েছে, সাপ ধরে আছে কিন্তু ব্যাঙের তো সেলাইন চলছে, মানে কোনো সাড়া নেই। সাপ বলে অনেকদিন পরে একটা ব্যাঙ ধরলাম, এই মোড়াকে আমার কেউ খায়, এ কি খেলে কি স্বাদ পাবো নে। অমনি সাপ করেছেটা কি জানেন মা, যেই না হাঁ করেছে, হাঁ করে, ওই হাঁ করাও যা মানে যেই ছেড়ে দিয়েছে সে আর থাকে, ব্যাঙ লাফ মেরে। ভগবান কি বলেছিল? ছাড়বি তো মরবি। সে সাপ এখন ভগবানের কাছে গিয়ে বলে প্রভু তুমি কি করলে? বলে কেন কি করি না? তুমি যে বললে আমি খেতে পাবো, কই তাহলে কই আমি পাচ্ছি না। বলে তুই কি করেছিলি? ধরেছিলি? বলে হ্যাঁ। ধরে যখন ছিলি ছেড়েছিলি? বলে প্রভু ধরার পরে দেখলাম মরা, তাই ছেড়ে দিয়েছি, সে পালিয়ে গেছে। তোকে যে বলেছিলাম ধরবি তো ছাড়বি না, তাহলে তুই ছাড়লে মরে যাবি, ছাড়লি কেন? বলে প্রভু আমি ভেবেছিলাম মরা। বলে তুই যদি ভাববি মরা তাহলে আমার হাসপাতালে এলি কেন? এই জন্য ধরে রাখো তবে তো পাবে, ছেড়ে দেবে বলো হরি। এই মাধব ধরবি তো টেনে নেব, ছেড়ে দিবি মরে যাবি। ভক্তমন্ডলী মায়েরা এবার কি করেছে, সে উত্তরীয়টাকে নিয়ে এনে ধরে নে। যেই না চাদর ছুঁড়ে দিয়েছে, কিরে ধরেছিস? মাধব বলে হ্যাঁ। বলে এবার টান মারি? বলে হ্যাঁ তুই টান মারবি। টান মেরে নেবার পরে দেওয়ালে গাছে সব ছড়ে যাবে, আমার টান মেটাবে কে? ভগবান বলে আপাতত এপারে আই কাঁঠাল খাই, পরে ব্যবস্থা হয়ে যাবে।
মেরেছে, এমন টান মেরেছে গোমা, সে একদম মাধব বাগানে চলে গেল। বাগানে গিয়ে হামা দিয়েছে। এই এই মাধব, তুই হামাগুড়ি দে, আমি তোর পিঠের ওপরে উঠে কাঁঠাল পারবো। মাধব বলে, নে তুই খা, খা তুই খা, আমি মরে যা। হামা দিয়েছে, জানেন মা, হামা দিয়ে আছে। ভগবান কৃষ্ণ লাফ মেরে মাধবের পিঠে উঠে পড়েছে। এই যেই না লাফ মেরে পিঠে উঠে পড়েছে, অমনি কাঁঠাল পাড়তে যাবে। সে তো বোকাতে কোন রকম ঠেকে আছে, ফু দিলে পড়ে যাবে। ছুতে গেছে, কাঁঠাল মাটিতে পড়ে হমায়রা দারোয়ান চোর চোর বলে ছুটে এসেছে, সে পাকা চোর ভ্যানিস। কৃষ্ণ আর নয়। আরে কানহা গেল কোথাও? সে পালিয়ে গেছে। কাঁচা চোর হামা দিয়ে বলে, কানহা, কানহা রে। সে দারোয়ান ছুটে এসেছে, এসে বলে, বাবা আমি কানা নই, আমি দেখতে পাই, উঠে এসো, উঠে এসো। সে বলেছে কৃষ্ণকে কানা, এরা ভেবেছে কানা। ধরে ফেলেছে, গাছের মধ্যে বেঁধে রেখেছে মাধবকে। অমনি আবার মার, এমন মার মারলো, এমন মার মারলো, মারতে মারতে শরীর থেকে রক্ত টপছে। জগন্নাথের মন্দিরে যখন জগন্নাথকে জাগরণ করতে যাবে, জাগরণ করতে গিয়ে দেখতে পাওয়া গেল জগন্নাথের চাদরটা কিছুটা ছেঁড়া। অমনি পূজারী বলে উঠেছে, প্রভু আপনি কি কোথাও গিয়েছিলেন? ভগবান জগন্নাথ বলে, গিয়েছিলাম রাত্রিবেলা মাধবকে নিয়ে কাঁঠাল চুরি করতে। এখনো দেওয়ালে আমার এই চাদরের ছেঁড়া অংশ লেগে আছে। অমনি পূজারী ঘন্টা রেখে দিয়ে ছুটতে ছুটতে চলেছে। গোপাল দাস, গোপাল দাস, ওকে মেরো না, ওকে মেরো না, ও চুরি করে না। স্বয়ং জগন্নাথ তোমার বাগানে এসেছিল, প্রমাণ এখনো প্রাচীরে ঝুলছে। সামনে গিয়ে দেখতে পেল প্রাচীরে এখনো সেই ছেঁড়া বস্ত্রটা ঝুলছে। গোপাল দাস ছুটে এসে মাধবের পায়ে ধরে ফেলেছে, মাধব ক্ষমা করে দাও, তোমায় চিনতে পারিনি, স্বয়ং ভগবান এসেছিল। মাধব মনে মনে ভাবলো, এখানে থাকবো না। কেন? মারধর করেছে ভালো কথা, মারুক, মেরে 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 ফেলুক, কিন্তু পায়ে ধরবে কেন? পায়ে যখন ধরেছে তার মানে পুণ্য কেটে যাবে, পুণ্য ফল কমে যাবে। এখানে থাকবো না, আমি চলে যাব বৃন্দাবনে। ওই তবে একটা কথা, ওই জগন্নাথের বড় বড় চোখ, ওর চোখের দিকে তাকালে আমি মন থাকবে না, আবার হয়তো ওর সঙ্গে ফিরে আসবো। তার থেকে ওকে বলবো না, ওর মন্দিরে থাক, আমি আমার সময় মতো একদম বৃন্দাবনে চলে যাব। ভক্তমণ্ডলী মায়েরা এই বলে বৃন্দাবনে চলে যাচ্ছে। যেই না বৃন্দাবনে যেতে যাবে, এই যেতে গিয়ে দেখলো তিন মাথার মোড়েতে, ও মা, সে বাঁশিয়ালা। সে তো মাধব বলে, আমি তো একে বলি না, এ এলো কি করে? যা হবে তাই হবে, আমি পাশ কাটিয়ে চলে যাব, কোনো আওয়াজ করব না। যেই না পাশ কাটিয়ে যেতে যাবে, অমনি অমনি ভক্তমণ্ডলী মায়েরা, অমনি ভগবান বলে উঠেছে, মাধব। মাধব বলে, আমি চোখে দেখতে পাই না। কৃষ্ণ বলে, আমার তো চোখে বাঁধা নয়, আমি দেখতে পাচ্ছি। যাচ্ছ কোথা? বলে, দু চোখ যেদিক যাবে চলে যাব, তবে তোর পাল্লাই আর পড়বো না। বলে, ওই মাধব, ওই ওই আমিও যাব। যেই বলেছে আমিও যাব, বলে, না আমি তোকে নিয়ে যাব না। বলে, দেখ 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 মাধব, আমাকে ছেড়ে তোর চলে যাবে, কিন্তু তোকে ছেড়ে আমার চলবে না। একটা কাজ কর না, চল না, দুজন মিলেই তাহলে যাই। বলে, না তুই আমার সঙ্গে যাবি না, যাবি না, যাবি না। ভগবান বলে, তুই যা, আমিও তোর পিছন ছাড়বো না। নেতাই গৌর প্রেমানন্দ। এই বলে এখন চলেছে মাধব
ভগবান সরে এলো, মাধব বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে। তালে তাল দিয়ে হরি বল। সামরিদয় কমল প্রগট, সামরিদয় কো ভাই বৃন্দা। প্রত্যেকে হাতে তালি দেবেন, বৃন্দাবনে যাচ্ছে। বন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। সমহৃদয় মনস প্রগট, সমহৃদয় কো ভাই বৃন্দা। বন প্যারো বৃন্দাবন, সবাই মিলে হাতে তালি দিয়ে শুভ সাগর রূপয় জাগর রাহে বৃন্দাবন। সব সুখ সাগর রূপয় জাগর রাধে বৃন্দাবন। সব সুখ সাগর রূপয় জাগর রাহে বৃন্দাবন। সব সুখ সাগর রূপয় জাগর রাধে বৃন্দাবন। রূপ গোস্বামী প্রগট কিয় যা, রূপ গোস্বামী প্রগট কিয় যা। জয় গোবিন্দ বলদান গোবিন্দা। বিহারত নিষেধন কুঞ্জ গানন, ব্রজজন মন সুখ। বিহারত নিষেধে কুঞ্জ গলিবে, ব্রজজন মন সুখ। মদন মোহন রূপনে রখে, মদন মোহন রূপনে রখ। ও মদন মোহন রূপনে রখে, মদন মোহন রূপনে রখ। সনাতন বলি বলে যায় বৃন্দাবন। সবাই মিলে নিতাই বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। আচ্ছা কিছু মনে করবে না, খুব চেনা চেনা লাগছে, মানে ওই তুমি সেই মাধব দাস না? মানে পুরী ধামে দুই একবার অনেকবারই আমি তো বেড়াতে যাই, গিয়ে দেখি ওখানে তুমি সেই করতাল বাজাও, তুমি সেই লোক না? না না, একটা মাতাজি, মাতাজি সে বাড়ি থেকে মা বেরিয়ে দেখে মাধব আসছে, আসতে মা মাধব তুমি সেই মাধব না? বললে মা আমি সেই মাধব যে করতাল বাজাই পুরী ধামে। ও গো বাবা গো, তুমি আমার ঘরে একবার চলো, তোমায় যেতে হবে। মাধব মনে মনে ভাবলো অন্তত মায়ের বাড়িতে গেলে কিছু খেতে পাবো।
তার সেই ছোটবেলা থেকে এক চিন্তা, পেট ভরে গেল তো জগৎকে ভুলে গেল, পেট ভরলেই হবে। তবু মায়ের বাড়িতে গেলে কিছু খেতে পাবো। ও মায়ের, সে মা জননী আমার ওকে নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে আসন পেতে দিয়েছে, আসনের ওপরে মাধব বসেছে। যেই না মাধব আসনের ওপর বসেছে, এই বসাও যা, মা জননী আঁচলটাকে নিয়ে শুধু মুখে চাপা দিয়ে শুধু খালি মাধবের দিকে তাকায় আর খালি হাসে। মা মা আপনি হাসছেন কেন? মা আপনি হাসছেন কেন? মাধব, বাবা তুমি বিয়ে করেছো? মাধব বলে, ওই জন্যই বলি মা জননী কেন ডাকে ঘরে, তার মানে মেয়ে আছে জড়িয়ে দেবে। মা মা বিয়ে আমি করিনি, মা বিয়ে আমি করবো না। না সেটা তো জানতাম যে বিয়ে তুমি করো না, তা বিয়ে যখন করো না তাহলে ছেলেটা কি? আগে মা কোথায়? ওই যে কাঁধের ওপরে বসে পা দুলোচ্ছে, কি মিষ্টি দেখতে, একদম শ্যামবর্ণ, মাথায় ঝুটুন বোনা, কি ভারী ও ছেলেটা কি? সে মাধব বুঝতে পারলো, বুঝতে পেরে গেছে আসলে একে। আগে মা ওই থাকে, সঙ্গে থাকে, খাই দায়, জানেন মা, তবে মাঝে মাঝে চুরিও করে। তুই একবার বাইরে চল, তোর ব্যবস্থা আমি করব। তুই একবার চল বাইরে, তাড়াতাড়ি করে মায়ের বাড়িতে মাতাজির কাছে খাওয়া দাওয়া করে সে বেটা দেরি করলো না, যেই না দরজার বাইরে চলে গিয়েছে, সে ওপরে বাঁশিয়ালা একদম কাঁধ থেকে লাফ মেরে মাটি। মাধব বলে, তোর সঙ্গে কি কথা ছিল? তুই আমার সঙ্গে আসবি না, তুই এলি কেন? বলে, ওই মাধব একটু ভাবনা চিন্তা করে দেখ না, কোনোভাবে কি ম্যানেজ করা যায় না, আমিও তোর সঙ্গে বৃন্দাবনে যাব, একটু মেনে নে না। বলে, দেখ দেখ হাত জড়ো করছি, তোকে একটা কথা বলছি, কাঁঠাল চুরি করিনি, মার খেয়েছি, থালা চুরি করিনি, মার খেয়েছি, এখন তোকে যদি চুরি করি আমার কি অবস্থা হবে? তুই তার থেকে বরং তুই ভালো থাক, ওখানে থাক। আমি তোকে কথা দিলাম, যেদিন মন খারাপ করবে সেদিন আমি আবার তোর বাড়িতে তোর কাছে চলে আসবো। বলো রাধারমন কি, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, সে দেরি করলো না, একদম কথা দিয়ে চলে গেল বৃন্দাবনে। রাধা কুণ্ডের দেওয়ালেতে হেল দিয়ে মাধব একদম দেওয়াল, যারা যারা গেছেন দেখবেন রাধা কুণ্ডের যে দেয়াল, সে দেয়ালের মধ্যে হেল দিয়ে বসে আছে, আর বসে বসে সেই যে গানটা গাইছিল না, হু 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 ও মায়েরা, ঘুমিয়ে গেলেন নাকি? একটু মন দিয়ে শুনবেন মা। এই যে দেওয়ালেতে হেল দিয়ে জাবর কাটছে, এটা অনেকে জানে না, যদি করতে পারেন জীবনের কল্যাণ। আমরা তো এসব করি না। আমরা দেখবেন, একটু মন দিয়ে শুনবেন আপনারা, সকালবেলা ঝগড়া দিয়ে শুরু করবেন, সন্ধেবেলা ঘুমোতে যাবার আগে পর্যন্ত দেখবেন ঝগড়াটাই জাবর কাটবে। কিন্তু সকালবেলা যদি একবার একটা ভগবানের গুণগান শুনে নেন, দেখবেন দুপুরবেলাও কীর্তন চলবে আপনার হৃদয়ে, সন্ধেবেলা ঘুমোতে যাবার আগে পর্যন্ত আপনার হৃদয়ে দেখবেন গুনগুন করতে থাকবে। মায়েরা সব ঠিক আছে, কিন্তু দুপুরবেলা রান্না করতে গেলে গন্ডগোল। ওই রান্নার কাছে দেখবেন খুন্তির ওপরে যত যুদ্ধ, আর বলো না সারাদিন এই ছেলে বলে এই নেই, স্বামী বলে এই নেই, তার উপর শ্বশুর শাশুড়ির জোর। মাসে খুন্তি টের পাচ্ছে কি চলছে। খুন্তি বলে, আমি তো কোনো অপরাধ করিনি, তুই আমাকে ঝাঁকুনি দিচ্ছিস কেন? এমন চাপ দিয়ে দিল মা। বলুন তো, ওই ঝাঁকুনি যাচ্ছে কোথা? খাবারে। খাবারে সেই খাবার যে খাবে তার পেটের ভিতরে ঝিঁকুনি দেবে না। এই এখন সব দেখবেন সব ছোট ছোট বাচ্চাদেরকে সেই মারুতি গাড়িতে করে সব স্কুলে পাঠায়, গাড়ির ভেতরে সব ঢুকিয়ে দেয়। 2:30টার সময় যখন গাড়িটা ফিরবে তখন দরজা খুলে দেখবেন কার নাক কাটা, কার কান কাটা। আরে কচি, তো নাকে কি হলো? বলে, মাগো কচিকে দোষ দিও না, তুমি তো খুন্তি ঠুকেছো।
কচি সেই খাবার খেয়েছে, সেও ঠুকেছে গাড়ির ভেতর। বলো রাধা রমন কি। এই জন্য বলি রান্না করো, অসুবিধে নেই, কিন্তু ওই সময় ঠান্ডা থাকো। সকালবেলা ঠান্ডা একটা কিছু বেশ গান শুনবে, দেখবে ওই ছেলের মাথা জল মানে স্নান করাতে করাতে ওই মন্ত্র হু 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 হু। আবার দেখবেন তার মাথাটা আঁচড়াতে যাবেন, তখনও সেই দেখবে হু 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 হু। রান্না করবেন, খুন্তি নাড়বেন হু 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 হু। তবে তো খাবার ঠান্ডা হবে গো মা। ওই খাবার ঠান্ডা হলে খাবার বাচ্চা খাবে, তার বাপ খাবে, দুজনেরই পেট ঠান্ডা হবে। নেতাজি গৌর প্রেমানন্দে বঙ্কু বিহারী কি। তাহলে ওই কথাই হলো কি না, কথাটা বলি তবে তো শুনবে। সে বেটা রাধা কুণ্ডের দেওয়ালে হেল দিয়ে গুনগুন করছে। একটু ডেকে দিন না, ডেকে দিন না। হ্যাঁ একটুখানি, না না পিছনে পিছনে, না না এখানে না, রাধা কুণ্ডে, রাধা। সে মাধব বসে আছে আর ওই মাধবকে বলে উঠেছে, মাধবকে বলে উঠেছে এই যে বাবা, এই যে এই যে এই যে এদিকে এদিকে, হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমন্ডলী মায়েরা সেই মাধবকে বলে উঠেছে, ও মাধব বলে কি, বলে একটু ওই ছোলা ভাজা। আস্তে আস্তে, আমার যে কোনো যোগ্যতা নেই, দিনহীন বঞ্চিত, পায়ে হাত দেবেন না। এমনিই তো সহ্য করতে পারি না, দেখুন না এত হালকা হয়ে যাচ্ছি প্রণাম নিয়ে নিয়ে। আসলে প্রণাম দেওয়ার কথা, দিতে পারি না, শুধু নিচ্ছি। কচ্ছপ তো হতে পারি না, কচ্ছপ হতে পারলে তাহলে দেখতে একটু রাধারমন কি ছোলা ভাজা খাবি কি। সে মাধব বলে মাতাজির বাড়িতে কখন খেয়েছিলাম, এখন যা হবে তাই হবে, কমসে কম ছোলাটা খাই। বাজে কটা? দুপুর 12টা। দুপুর 12টা বাজে। সেই দুপুর 12টার সময় ওগো মা গো, সে ছোলা ভাজা নিয়ে রাধা কুণ্ডে বসে বসে মাধব বলে উঠেছে, কানহা ওই কানহা একটু খালে মুঝে প্রসাদ দে। মগো একদম ছোলা ভাজা মেরে দিয়েছে। ছোলা ভাজা খেয়ে আবার হেল দিয়ে গুনগুন করছে, বলো বঙ্কু বিহারী কি, রাধা কুণ্ড কি। এবার এই বঙ্কু বিহারীর মন্দির থেকে একটা গাড়ি চলে এসেছে, গাড়ি গাড়ি। শুনুন প্রেম সে মন দিয়ে শুনবেন। কি শুনবেন না, রাধা কুণ্ডে ছোলা খেলো, রাধা কুণ্ডে মাধব ছোলা খেলো। রাধা কুণ্ড থেকে 40 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, যার নাম বঙ্কু বিহারীর মন্দির। বঙ্কু বিহারীর মন্দির থেকে একটা 4 চাকা গাড়ি এসেছে। গাড়ি থেকে 4 জন নেমে বলে, আচ্ছা এখানে মাধব দাস নামে কেউ আছে? মাধব মাধব নামে কেউ আছে? যেই বলেছে মাধব নামে কেউ আছে, সে মাধব দাঁড়িয়ে পড়ে বলে, আমি চুরি করিনি। এই এই এই, চুরি করার কথা কে বললো? আমি তো শুধু জিজ্ঞাসা করছি মাধব কে আছে। সে মাধব উঠে পড়েছে। অমনি সেই 4 জন মাধবকে ধরে টান মারতে মারতে গাড়িতে তুলছে। ওরা গাড়িতে, ও দাদা ও দাদা ও দাদা ও দাদা, আরে আরে কি হচ্ছে, কি কি হচ্ছে? ওকে টানাটানি করে গাড়িতে তুলছেন কেন? আপনারা ভয় পাবেন না, রাধা কুণ্ড। সবাই বলছে ও দাদা কি হচ্ছে, ওকে টানাটানি করে মাধবকে তুলছেন কেন গাড়িতে? সেই 4 জন কি বলছেন শুনুন, শুনুন মন দিয়ে শুনবেন। এই লীলার মা গো হরি বল, সিনেমা এদিকে মা, এই তো পর্দা এদিকে। মায়েরা খালি ভাবছে সাদা পর্দা কখন ঝিকঝিক করবে। একটু মেনে নিন না, আমার তো কি করবো, এই ছেঁড়া ধুতি আর ওড়না। রাধা রমন কি, এদের কেউ কিনে দিতে পারি না, সেই ছেঁড়া ধুতি সব সাদা। একটু চালিয়ে নেন, কি করব বলো। বঙ্কু বিহারী কি। তাহলে আসল কথাটা শুনবেন কি, শুনুন। সেই 4 জন কি বলছে, এই যে এই যে এখান থেকে 40 কিলোমিটার দূরে বঙ্কু বিহারীর মন্দির।
বঙ্কবিহারীর মন্দিরে পূজারী বঙ্কবিহারীকে 56 ভোগ দিয়েছিল। 56 ভোগ দিয়েছে, তো বঙ্কবিহারী বলছে আজকে আমি 56 ভোগ খাবো না। তো পূজারী বলছে ঠাকুর, হে প্রভু বঙ্কবিহারী আপনি খাবেন না কেন? তখন বঙ্কবিহারী বলছে আসলে আমি ওই দুপুর 12টার সময় রাধাকুণ্ডে ছোলা ভাজা খেয়েছি, মাধব দাস আমাকে ছোলা খাইয়েছে। সে পূজারী বলে দুপুর 12টার সময় 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা খাইয়ে পেট ফুলিয়ে দিল, কে সেই মাধব? তাকে ডেকে আনো। তাই আমরা চলে এসেছি ওকে আনতে, গাড়িতে তুলে একে নিয়ে যাব বঙ্কবিহারীর মন্দিরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় রাধা রমন কি জয়। দল আসছে 15তে নামার কথা, আমাদের তো আবার একটা কীর্তন আছে, যেতে হবে, একটু ব্যবস্থা করুন। আমারও তো ইচ্ছে করছে না আপনাদের চরণ ছেড়ে যেতে, কারণ এমন সুন্দর তাক দিয়ে বসে আছেন আপনারা, মানে কি বলবো। ধান কখন চেনা যায়? মেজলাই ঢাললে না, মেজলাই ধানের বস্তা ধান ঢেলে দেন, তখন আপনি বুঝবেন না কি ধান হয়েছে। 4 বালতি জল ঢেলে দেন, তারপর বুঝবেন কজন ভাসবে কজন ডুববে। তবে আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে আপনাদের কারিগর ভালো, সবাই ডুবে গিয়েছে। গৌরব বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে যে কথাটা বলছিলাম, মাধবকে টেনে তুলে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল বঙ্কবিহারীর মন্দিরে। একটা কথা আমাকে বলুন তো, তুলসী দেয় না, গঙ্গা জল দেয় না, কিচ্ছু দেয় না, তাহলে ভগবান খেলো কেন? এটাই আমরা দিতে পারি না বলেই মন তুলসী ভক্তি চন্দন যে জন তবে দিতে পারে, শিলার উপর কাষ্ঠ চন্দন ঘষতে হয় না বারে বারে, মন তুলসী ভক্তি চন্দন যে জল তরে দিতে পারে, শিলার উপর কষ্ট চন্দন ঘষতে হয় না বারে বারে। ওই মন তুলসী ভক্তি চন্দন যে জন তবে দিতে পারে, শিলার উপর কাষ্ঠ চন্দন ঘষতে হয় না বারে বারে, মন তুলসী ভক্তি চন্দন যে জল তরে দিতে পারে, শিলার উপর কষ্ট চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজে ভরা বন ফুলে হবনা পূজা জনপালে, ফুলের পূজা ফুলে মধু লয়ে যায় মধু করে, ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। ওই না ফুলের পূজা ফুলে মধু লয়ে যায় মধু করে, ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয়
মধু করে ফুলের গুনা ফুলে করে মধুলো যায় মধু করে। বলি বৃন্দাবন বিহারী লাল কি বঙ্ক বিহারী কি হয় বেটা গাড়ি থেকে নামবি কি? প্রেম সে সবাই মিলে একবার ধ্বনি করুন নিমাই গৌর প্রমানন্দে। হরি বল হরি বল হরি বল। বাহ বাহ ভারী চমৎকার। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা বঙ্কবিহারীর মন্দিরে পৌঁছে গেছে, গাড়ি থেকে মাধবকে নামিয়েছে। আচ্ছা এবার মায়েরা আমাকে একটা উত্তর দেবেন, বাবারা কিন্তু বলবেন না, একদম বাবারা শান্ত থাকবেন, মায়েরা বলবেন। আচ্ছা মা বলুন তো, একটা স্বামীর দুই পত্নী হলে দুই পত্নী মানে দুই স্ত্রীর সম্পর্কটাকে কি বলে? জোরে বলুন। একদম লেগে গেছে সতী। সতীনে সতীনে যখন কথা হয়, চোখাচোখি হয়, কেমন হয় দেখেন না? রাধারমন কি জয়। বঙ্কবিহারী কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা খুব মন দিয়ে শুনবেন আপনারা। এই যে আপনারা জানলেন সতীন। আচ্ছা এক ভগবানের দুই পূজারী, একজন ছোলা খাইয়ে পেট ফুলিয়েছে 12টার সময়, আর একজন 56 ভোগ দিয়ে বসে আছে, মাছি বসছে। এরা দুজন কারা? সতীন নয়? একদম। নিতাই গৌর হরি বল হরি বল। একটু ব্যবস্থা করুন বাবা, অনেক দূর যেতে হবে। চারটে পর্যন্ত কথা ছিল তো, কিন্তু আপনাদের একটু লেটের জন্য একটু ম্যানেজ করুন। সবাই মিলে বলো রাধারমন কি, আরো উচ্চ ঈশ্বরে বলে বৃন্দাবন বিহারী লাল কি। এই যে ব্যবসা কদিন থেকে শুরু করেছো? হ্যাঁ তোমার কাণ্ড জ্ঞান আছে, সময় জ্ঞান আছে? দুপুর 12টার সময় ভগবানকে কেউ ছোলা ভাজা খাওয়ায়? হ্যাঁ দুপুর 12টার সময় ভগবানকে কেউ ছোলা ভাজা খাওয়ায়? মানে কি বলবো, তুমি মানে এই পূজারি তোমার জ্ঞান নেই, 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা ভাজা খাইয়ে পেট ফুলিয়ে দিলে মানে ভগবানের। সে মাধব বলে সত্যি কথা বলছি আপনাদের, আমি খাওয়াতে চাইনি, ও যে কেড়ে খেয়ে নেবে আমি কি করে বুঝবো? সেই জন্যই বলছি তুমি সাধারণ কেউ না, তুমি অসাধারণের অসাধারণ। তাই কথা দিলাম, শোনো। কেলো কেলো এই যে এই যে এই যে এই রাগ করলে নাকি? ডেকে দিন ডেকে দিন। না না চলে যাচ্ছ কেন? রাগ হলো নাকি? অভিমান করার কিচ্ছু নেই, কোথাও যাবে না, এখানে থাকবে। আজ থেকে দুইজন পূজারী, তুমিও পূজারী আমিও পূজারী। 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা যে খাইয়ে পেট ফুলাতে পারে সে অল্প কেউ না, সেও পূজারী থাকবে এখানে। দুই পূজারী মিলে পুজো দেব, দুইজন মিলে আরাধনা করব, দুইজন মিলে ভগবান বঙ্কবিহারীর সেবা দেব। লীলা সমাপ্ত হবে। প্রেম সে আরেকবার বলো রাধারমন কি। তবে একটা কথা বলবো, ওই একটা ওই পর্দা দেওয়া যাবে? পর্দা, একটা পর্দা। না না আপনাকে না, রাধা কুণ্ডে একটা পর্দা চেয়েছে। কেন না? ছোলা খাইয়ে পেট ফুলে যায়, কে বলতে পারে কোন দিন আরো বড় ভক্ত আসবে, আসলে বঙ্কবিহারী হয়তো পালিয়ে যাবে। তাই আজ থেকে মন্দিরের দরজা বন্ধ, পর্দা দেওয়া থাকবে। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন ঝলকের ক্ষণিকের দর্শন, যার নাম ঝলক দর্শন। এই কারণেই বঙ্কবিহারীকে বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না। কেন? চোখে চোখ পড়লে বঙ্কবিহারী পালিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তমণ্ডলী মায়েরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।
জয় জয় রাধানাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মরে বিধি। সবাই মিলে একবার বলো হরি বল হরি বল, ভক্তয়ারি ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, সবাই বলুন হরি, আহত উত্তোলন করে।